আসসালামাইকুম। আজকে আমরা জানবো কিভাবে প্র্যাকটিস করলে পড়লে পদার্থবিজ্ঞানে বস হওয়া যায়। পদার্থ কোনো গাণিতিক সমস্যা, সৃজনশীলে কোনো সমস্যা হয় না। তো আজকের ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবে। তো পদার্থ প্রশ্নগুলো তোমাদের প্রথমে উদ্দীপকটা ভালো করে পড়বে, তারপরে 4টা কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেনগুলো ভালো করে পড়বে যে কোয়েশ্চেনে কী চাইছে। ধরো এখন অতিরিক্ত কথা না বাড়িয়ে এখন শুরু করি, একটু খেয়াল করো। যেরকম পদার্থবিজ্ঞানে যে কোনোভাবে না, এমনিতে আমি বলছি, একটু খেয়াল করো তোমরা। এখানে মনে করো সময় চাইছে, কি সময়, সময় সময় সময়ের কি দ্বারা প্রকাশ করে? টি দ্বারা। ঠিক আছে, সময়ের কি দ্বারা প্রকাশ করে? টি। আচ্ছা, এখানে কি মনে করো টি 5 মিনিট। এখানে সময় সময় টি দ্বারা প্রকাশ করে, সময়ের কি দ্বারা? টি দ্বারা। টি কল 5 মিনিট। ঠিক আছে, এখন সময়ের একক হচ্ছে সেকেন্ড। সময়ের একক কি? সেকেন্ড। ঠিক আছে, তাহলে 60 সেকেন্ডে যেহেতু 1 মিনিট, তাহলে এখানে 60 লিখতে হবে। তাহলে 5 × 60 কত? 300। 300 সেকেন্ড। এখানে 1 ঘন্টা থাকতে পারতো, তাহলে 1 ঘন্টার কত সময়? মিনিট। 60 মিনিট, তখন 3600 সেকেন্ড হইতো। যে এই সেকেন্ডে আমরা কনভার্ট করে নিব। টিটা কি যখন মিনিটে থাকবে, আর যদি সেকেন্ডে থাকে তাহলে সেকেন্ডে বের করার দরকার নেই। উদ্দীপকটা খুব সুন্দর করে করব, তারপরে প্রশ্ন কি চাইছে সেটা আগে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এবং কোন প্রতীকে কি দ্বারা প্রকাশ করে এগুলা বুঝবো। যেরকম এখানে আবার ধরি স্মরণ, স্মরণ কি দ্বারা প্রকাশ করে? এস দ্বারা। এখানে মনে করো স্মরণ 5 কিলোমিটার, সাপোজ 5 কিলোমিটার দেওয়া আছে। ঠিক আছে, এখন স্মরণের একক হচ্ছে মিটার। তো এই মিটারে আমার কিলোমিটার বানাইতে হবে। 1 কিলো সমান সমান কত? 1000। তাহলে কি 5000, 5000 এই যে মিটার, এভাবে। ঠিক আছে, স্মরণের একক কি? মিটার। মিটার বানায় নিতে হবে। ঠিক আছে, যেরকম তারপরে মনে করো বেগ, বেগের কি দ্বারা প্রকাশ করে? বেগের ভি দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, বেগ, বেগ মনে করো কি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। যেরকম বেগ 5 কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় 5 কিলোমিটার পার আওয়ার। ব্যাগের একক হচ্ছে মিটার সেকেন্ড। ঠিক আছে, যদি ব্যাগের একক এমএস ইনভার্স 1 সহ একক ঠিক থাকতো, যেহেতু নাই, তাহলে 5 কিলোমিটার 5 এখানে রাখলাম আমরা, আর যেহেতু ঘন্টা বলছে। ঠিক আছে, এই যে এরকম থাকলে তোমরা কি করবা, নিচে যেহেতু ঘন্টায় বলছে, দেখো এই জন্য এখানে কি 3600 দিয়ে দিলাম। এখানে কি 3600, আর যেহেতু 5 কিলো 1000, তাহলে এটা দ্বারা ভাগ করে যে ফলটা আসবে এটা এখানে দিয়ে দিবা। তারপর এভাবেই খুব সহজে, যেরকম স্মরণের সূত্র, তারপর স্মরণের সূত্র যেটা এটা দিয়ে দিবা। যেরকম স্মরণের সূত্র এস ইকুয়াল ভিটি, এইটা করে না এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা করে, তখন এমনিতেই বুঝতে পারবা। আগে সূত্র কোনটা পড়বে এটা ধরার কোনো প্রয়োজন নাই, আগে উদ্দীপকটা পড়ে কি কি দেওয়া আছে, কোন প্রতীকে কি দ্বারা প্রকাশ করে, এগুলো তোমাদের আগে বুঝতে হবে। ঠিক আছে, না এস ইকুয়াল সূত্র এটা করে ভি প্লাস ইউ ডিভাইডেড টি। খেয়াল করলে, একটু খেয়াল করে পড়াশোনা করবা, তাহলে তোমরা কি পারবা। ঠিক আছে, আবার যদি পরন্ত বস্তুর হয়, উপর থেকে কোনো কিছু পড়ে, ঠিক আছে, তখন এইচ ইকুয়াল এস এর জায়গায় এইচ, উচ্চতা চাইবে, তখন বুঝতে পারবা। ঠিক আছে, তো ইউটি প্লাস হাফ, যদি পরন্ত বস্তু হয় জিটি স্কয়ার হবে। কি হবে? জিটি স্কয়ার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারতেছো তোমরা। তো আর ত্বরণ, এখানে যদি ত্বরণ চাই, ত্বরণের সূত্র কি? ইউ ভি মাইনাস টি। ঠিক আছে, এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ, আর এটা হচ্ছে সময়। একক না থাকলে, ঠিক না থাকলে এককগুলো ভাঙায় নিবা, এভাবে কনভার্ট করে খুব সহজেই অল্প সময়ে পদার্থ বিজ্ঞানের বস হয়ে যাবে। তো আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং পরবর্তী ক্লাস সবার আগে পেতে চাইলে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।